দীর্ঘ এক সপ্তাহ ডায়েটে থাকার পর আজ হচ্ছে গিয়ে সেই দিন যেদিন আমরা কিন্তু একটু উল্টোপাল্টা খাবার খাচ্ছি। তো আজ হচ্ছে গিয়ে রবিবার, আর রবিবার মানেই না একটু খাওয়া দাওয়া, একটু মজা, এটাই। যেহেতু ছুটির দিন সেই জন্য রান্নাবান্নারও অত তাড়া থাকে না, আর খাওয়া দাওয়ারও কিন্তু অত ব্যস্ততা থাকে না যে তাড়াতাড়ি করে খেতে হবে, শিনুকে আনতে যেতে হবে, স্কুলে যেতে হবে, অফিসে যেতে হবে, তেমন কিন্তু কোনোই চাপ নেই। সেই জন্য সকাল থেকেই কিন্তু একদম ধীর গতিতে কাজবাজ আমি স্টার্ট করেছি। তো সকালে সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু এখন চলে এসেছি যে সকালের খাবার বানাতে। আর আজকে না একটু ব্রেড বানাচ্ছি, তো ব্রেড আর পিনাট বাটার দিয়ে আপনাদের দাদাভাই বললো যে এটাই সকালে ব্রেকফাস্ট করো, কারণ দুপুরে আবার কিন্তু একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া আছে। তো এখানে দেখুন ব্রেডটাকে বেশ সুন্দর করে সেঁকে নিয়েছি একদম মুচমুচে করে, আর এইবারে পিনাট বাটারটা বেশ সুন্দর করে লাগিয়ে নেব। তো এই পিনাট বাটার দিয়ে ব্রেড খেতে কিন্তু দারুণ লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে। তো এখানে দেখুন 1 চামচ ভর্তি করে করে বাটার আমি নিয়ে নিচ্ছি। তো এই পিনাট বাটার খাওয়া না অনেকটা ভালো, আপনারা যদি ডায়েটেও থাকেন তবুও এটা খেলে খুব একটা ক্ষতি হয় না, এটা কিন্তু খাওয়া খুবই ভালো। তো সেই মতন মানে একদিকে ডায়েটের একটু ভাব আছে, আর এমনিতে কিন্তু নর্মাল খাওয়া দাওয়াই করব। তো এখানে দেখুন 4টেই কিন্তু সাজিয়ে নিয়েছি, আর এখানে যে 2টো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা শসা। তো এইটাই হচ্ছে গিয়ে আজকে সকালে আমাদের খাবার। এরপর কিন্তু দুপুরের আবার রান্নাবান্না রয়েছে। সকালের খাওয়া দাওয়া করে স্নান পুজো করে আমি চলে এসেছি যে দুপুরে রান্না করতে। তো যেহেতু রবিবার সেই জন্য একটু মাংস তো হবেই। তো সেই মতন মাংসর জন্য সমস্ত মশলাপাতি নিয়ে নিয়েছি। এই যে এবার মিক্সিং জারে কিন্তু এটা পেস্ট করে নেব। যেমন আদা, রসুন, এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2টো পাকা লঙ্কাও দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। একটুখানি জল দিয়ে মিক্সিতে কিন্তু এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। তারপরে যে চিকেনটাকে ধুয়ে কিন্তু একদম কড়াইয়ের ভেতরে নিয়ে নিয়েছি, মানে যেখানে রান্না করব সেরকমটা করে নিয়ে নিয়েছি। তো এবার চিকেনের ভেতর দিয়ে দিলাম যে মিক্সিতে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা, আর দিয়ে দিচ্ছি এই যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো 3টে পেঁয়াজ কুচিকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটা টমেটো, পরিমাণ মতন লবণ, এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর কিন্তু এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণে তেল। এই মাংসটা না একদম আমি 2 চামচ তেলে রান্না করব। যেহেতু ডায়েটে মানে কয়েকদিন ডায়েট করেছি সেই জন্য কিন্তু আজকে মাংস যদিও খাই তবুও কিন্তু মানে অনেকটা কম তেলে রান্না করার চেষ্টা করছি। তা যদি মশলা কষিয়ে রান্না করি তাহলে কিন্তু অনেকটা তেল দিয়ে মশলা কষাতে হয়, সেই জন্য কিন্তু আমি মশলাটার কষিয়ে রান্না করছি না। এইরকম মাংসর সঙ্গে একবারে সমস্ত কিছু মাখিয়ে ওই 2 চামচ মতন তেল দিয়ে আমি কিন্তু মাংসটা রান্না করব। আপনাদের সামনেই কিন্তু এই যে 2 চামচ তেল আমি দিলাম, আর কিন্তু কোনো তেলের ব্যবহার আমি করিনি, শুধু এই 2 চামচ তেলেই কিন্তু ঢেকে ঢেকে পুরো রান্নাটা করে নিতে হবে। তাহলেই দেখতে পারবেন যে মাংসর থেকে কতটা তেল বেরোবে, আর সেই তেলে কিন্তু মানে মশলা আর মাংস দুটোই কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। তো এদিকে মাংস হচ্ছে, তো মাংসর সঙ্গে ভাত আর খাচ্ছি না, করে নিচ্ছি এখানে 5টা রুটি। তো 5টা রুটির জন্য দেখতেও তো পেলেন মানে 5টা মানে 5 মাপ আটা আমি দিয়ে দিলাম, মানে 5টা রুটির মাপের আটাটা দিয়ে দিয়েছি, আর এবার আটাটা কিন্তু এই যে আমি মেখে নিয়েছি। তো আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, কিন্তু আমি আর ভাত দিয়ে খাচ্ছি না, যেহেতু কয়েকদিন ডায়েট করেছি সেই জন্য কিন্তু ভাতটা আর খাচ্ছি না। তো এখানে আটাটা রেখে দিলাম, আর অপর দিকে দেখুন মাংস কিন্তু খুব সুন্দর জাল উঠে গেছে, আর মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আর যেহেতু না তেল অনেকটা কম দিয়েছি, তো সেই জন্য পুরো মাংসটাই কিন্তু আমি একদম ঢেকে ঢেকে রান্না করব। এতে করে ঢাকলে দেখবেন যে মাংসর থেকে অনেকটা তেল বেরোয়, আর সে তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আপনারা যারা যারা ডায়েট করছেন তারা কিন্তু এইভাবে মাংস রান্না করে খেতে পারেন, এতে করে না মাংসের টেস্টটাও দারুণ থাকে, আর মানে কম তেলে রান্নাটাও হয়ে যায়। তো এখানে আমি কেটে রাখা আলুগুলো না দিয়ে দিলাম, যেহেতু মাংস করছি আর মাংসের সঙ্গে আলু না দিলে না আমাদের একদমই চলে না, সেই জন্য কিন্তু এখানে আলু আমি দিয়ে দিয়েছি। তা আলুটা দেখতেই পাচ্ছেন যে আমি ভাজিনি, কারণ আলু ভাজতে গেলে হয়তো তেল লাগবে, সেই জন্য কিন্তু আলুটা আর ভাজিনি। কিন্তু বিশ্বাস করেন এখানে যে আলুটা ভেজে দিইনি সেটা কিন্তু একদমই বোঝা যাবে না। আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন বুঝতেই পারবেন না যে আলুটা ভেজে দিয়েছি কি না ভেজে দিয়েছি। তো এখন দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর তেল বেরোনো কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম যে তেলটা দেখুন কত সুন্দর সেপারেট হয়ে যাচ্ছে। তো আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব, আর আগেই বলে রাখি যে পুরো মাংসটা কিন্তু আমি পুরো ঢেকেই রান্না করেছি, একটু সময়ের জন্য কিন্তু ঢাকনাটা খুলে দিইনি। তো দেখুন এখানে আমার মাংসটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে, আর মাংস থেকে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়েছে। এই যে সাইড দিয়ে যত দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু তেল, মানে এটা দেখে এখন আর বোঝা যাচ্ছে না যে এটা একদম তেল ছাড়া মাংস, মানে 2 চামচ তেলে রান্না করা মাংস।
কারণ মাংসর থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। তো এখানে আমার মাংসটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, আর মাংসর মানে মশলা টশলাও কিন্তু দারুণ কষানো হয়ে গেছে। তো আলুটা যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ গোটাটাই তো ঢেকে রান্না করেছি, সেই জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একদম কম দিয়েছি। যেহেতু ঝোল খুব একটা বেশি রাখবো না, সেই জন্য জলটা একটু কম করেই দিচ্ছি। সব কিছু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, খুব সময় মানে জ্বালানোর দরকার হবে না, ওই ধরুন 10 থেকে 15 মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে। তা দেখুন এখানে কিছুটা টাইম আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি, আর এতে করে মাংসর থেকে কিন্তু ওপরের তেলটা পুরোপুরি ভেসে উঠেছে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন তেলটা কেমন দেখা যাচ্ছে, এখন কি দেখে মনে হচ্ছে যে এটা 2 চামচ তেলে রান্না? তো রান্না যেহেতু শেষ, সেজন্য উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। আর এখানে কিন্তু আমার ডায়েট চিকেন একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ডায়েট করাকালীন আরামসে খাওয়া যাবে। তো এখানে মানে আমি নামিয়ে নিয়েছি চিকেনটা, আর সাইড দিয়ে আপনাদের একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা তেল বেরিয়েছে। যে 2 চামচ তেল আমি দিয়েছিলাম, মনে হচ্ছে এখান থেকে 5 থেকে 6 চামচ তেল মানে উঠিয়ে নেওয়া যাবে আর কি, ততটা তেল বেরিয়েছে। তো তারপরে যে গরম গরম করে রুটিগুলো না আমি ভেজে নিচ্ছি। তো রুটি তো আমি মানে আগেই বলেছি যে এরকম হাত দিয়ে চেপে চেপে ফোলালে না, এতে করে কিন্তু ভালো স্বাস্থ্যকর রুটি। আর গ্যাসের উপর শুনেছি ডাইরেক্ট রুটি ফোলাতে নেই, সেই জন্য এখন আর ফোলাই না। এরকমই যে গ্যাসে মানে হাত দিয়ে এরকম চাপ দিলে কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলে যায়। তো দেখুন এখানে কত সুন্দর ফুলকো ফুলকো রুটি আমার রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু দুপুরের খাবার নিয়ে আমি বসে পড়েছি। 2টো রুটি, চিকেন, আর সঙ্গে রয়েছে স্যালাডে পেঁয়াজ। তো শসাও একটু দেওয়া যেত, কিন্তু শসা যেহেতু সকালে খেয়েছি সেই জন্য এখন আর নিইনি। তা দেখুন বাটিতে মাংস নিয়েছি, মাংসর সাইডে কিন্তু কতটা তেল বেরিয়েছে। তো এখানে যে দুপুরের খাবারে শিনুর জন্য ভাত করেছিলাম, তো শিনুর নর্মাল খাবারই খাচ্ছে, মানে আমরা যতই ডায়েট করি না কেন ওর জন্য কিন্তু নর্মাল খাবারটাই আমি রেডি করছি। তো এখানে আপনাদের দাদাভাই খেয়ে বলছে মাংসটা সত্যি ভীষণ ভালো হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা তেল ছাড়া মাংস। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। তাই এবার আমিও একটু খেয়ে নিই, খেয়ে দেখি যে কেমন হয়েছে। যেহেতু তেল একদম কম করে দিয়ে রান্না করেছি, তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো তারপরে যে চলে এসেছি সোজা রাতের রান্নায়, আর আজকে রাতে হবে বিরিয়ানি। আগেই বলেছি আজ আমরা উল্টোপাল্টা খাওয়া দাওয়া করছি, সেই জন্য দুপুরে মাংস খেয়েছি, আবার কিন্তু রাতে বিরিয়ানি করছি। তো বিরিয়ানির জন্য আমি কিন্তু দুপুরেই চাল ভিজিয়ে রেখেছিলাম। অনেকটা টাইম চালটা ভেজা থাকলে না চালটা বেশ সুন্দর ফুলে ওঠে, এতে করে কিন্তু ভাতগুলো না খুব সুন্দর হয়, একদম ঝরঝরে হয় আর বেশ সুন্দর হয়। তো এদিকে বিরিয়ানির জন্য আলু ডিম সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা করবো, সেজন্য পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তো তারপর এখানে আমি জল গরম করে নিয়েছি, এখানে গোটা গরম মশলা লবণ দিয়ে কিন্তু জলটা বেশ সুন্দর করে ফুটিয়ে তারপর কিন্তু সিদ্ধ করে মানে জলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। তো ওদিকে যতক্ষণে ভাত হচ্ছে, এদিকে কিন্তু সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। যেমন এই পেঁয়াজটাকে ভেজে এখন বেরেস্তা মতন করে নেব, আলু ডিম সব কিছুই কিন্তু হালকা করে ভেজে নেব। তাই এখানে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে এসছে, এই যে এখানে দেখুন পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। তো বিরিয়ানির ভেতরে এরকম পেঁয়াজ বেরেস্তা দিলে না খেতে অনেক মানে ভীষণই ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে ওই তেলের ভেতরে কিন্তু আলুগুলো না এক এক করে ভেজে নেব। আর আলু কিন্তু চাইলে আমি দুপুরে মাংসের ভেতরে দিয়ে দিতে পারতাম, কিন্তু এরকম করে যদি মানে সিদ্ধ করে আলুটা ভেজে এতে করে বিরিয়ানির মধ্যে দেওয়া হলে না খুব সুন্দর এই আলুর স্বাদটা মানে খুবই সুন্দর হয়। আমি নর্মালি সবসময় এরকম করেই কিন্তু দিই, মানে যদি হাতে সময় কম থাকে কিংবা বানাতে না ইচ্ছা করে বিরিয়ানি, তাহলে একমাত্র বিরিয়ানিতে আলু মানে মাংসতে আলু দিয়ে দিই। কিন্তু বিরিয়ানি যদি মানে আমি ভাবি যে বিরিয়ানি করব মানে ইচ্ছা করে আর কি, তখন কিন্তু সবসময় আমি আলুটা এভাবে ভেজেই দিই, এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেকটা ভালো হয়। তা ডিমটাকেও হালকা করে একটু মানে ভেজে নিলাম, মানে ভাজা ডিম খেতে তো বেশি ভালো লাগে না কাঁচা ডিমের থেকে। আর এদিকে দেখুন আমার ভাতও হয়ে গেছে, এবার ভাতের কিন্তু ফ্যানটা গেলে নেব। তো এখানে ভাতগুলো না একদম বানিয়ে নিয়েছি, ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়েছে, আর এবার কিন্তু আমি দমে বসিয়ে দেব। তো দমে বসানোর জন্য না দুপুরে যেহেতু মাংসটা করেছিলাম, তাই মাংসটাকে একটু গরম করে নিলাম, কারণ মাংসের ভিতর এখন আরও কিছু মশলা আমি দেবো, মানে বিরিয়ানির মশলাগুলো না সব দেবো, সেজন্য কিন্তু ঝোলটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। তো এখানে ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, তো এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণে আতর, আর তারপরে যে দিয়ে দিচ্ছি কেওড়া জল, মানে যেমন করে বিরিয়ানি দম দেয় সেরকম করেই দিচ্ছি। ওই 2 ঢাকনা মতন আমি কেওড়া জল দিয়ে দিলাম, আর তারপর কিন্তু দিয়ে দিচ্ছি এই যে গোলাপ জল। তো সমস্ত কিছুর পরিমাপে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওই 2 ঢাকনা মতন গোলাপ জলও দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তা এইটা হচ্ছে গিয়ে সানরাইজের বিরিয়ানি মশলা, আর এই বিরিয়ানি মশলাটা না খুবই সুন্দর, আমি সবসময় বিরিয়ানি কিন্তু করি এই মশলাটা দিয়ে। তো এখানে
যে 2 চামচ পরিমাণে ঘিও আমি দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। তো আজকে আর দুধ দিচ্ছি না, মানে দুধটা আমার ঘরে ছিল না, সেজন্য কিন্তু আর দিইনি। আপনারা কিন্তু এখন একটু দুধও দিয়ে দিতে পারেন। তো তারপর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর এবার কিন্তু আলু আর ডিম সব কিছু একসঙ্গেই দিয়ে দিলাম। যেহেতু একটা লেয়ারেই আমি করছি, যদি আপনারা 2-3টে লেয়ারে করেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু লেয়ার বাই লেয়ার দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু একটা লেয়ারই সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছি সেই জন্য কিন্তু আর কিছু আমি দিচ্ছি না আর কি। তো তারপর সম্পূর্ণ ভাতটায় যে দিয়ে ওপর থেকে আবারও সমস্ত কিছু কিন্তু রিপিট করছি, যেরকম আগেরটা দিলাম গোলাপ জল, কেওড়া জল, এদিকে আতর, ঘি, মানে সব কিছুর পরিমাপটা কিন্তু একই, ওই 2 ঢাকনা করেই কিন্তু সমস্ত কিছু ছড়িয়ে দিলাম। তো এবার উপর থেকে আবারও কিন্তু বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর সবশেষে কিন্তু উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই বিরিয়ানি, আর এটা কিন্তু দমে বসানোর জন্য একদম রেডি। তো এবারে দমে রেখে দেবো, ওই ধরুন প্রায় 15 থেকে 20 মিনিট মতন দম রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার এই চিকেন বিরিয়ানি। তো এটা একদমই একটা উল্টোপাল্টা খাওয়া দাওয়া হলো আজকে, যেহেতু কয়েকদিন ডায়েট করেছি। তো সেই পক্ষে দেখতে গেলে কিন্তু আজকে ভীষণই উল্টোপাল্টা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো যাই হোক, সব দিন ডায়েট করলে তো আর চলবে না, একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তো এখানে কিন্তু রাতে ডিনার নিয়ে যে বসে পড়েছি, আর বিরিয়ানি খেতে না শিনু ভীষণই পছন্দ করে, শুধু ওর বায়নাতেই কিন্তু আমাদের বাড়িতে বেশি বিরিয়ানি হয়। তা দেখুন কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি একসঙ্গে কেমন করে খাচ্ছে। বিরিয়ানি হলেই ওনার কোল্ড ড্রিঙ্কস লাগবে, আর ও কিন্তু বিরিয়ানি সবসময় হাত দিয়েই খায়। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।